নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। আগামী 2026 বিধানসভা নির্বাচনে ইটাহার বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে দেখা যাবে অমল আচার্যকেই। দলীয় এক কর্মসূচিতে একথা জানালেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। রবিবার রায়গঞ্জের জেলা কংগ্রেস কার্যালয়ে সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে আসা প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য সহ আরও বেশ কিছু যোগদানকারী সদস্যকে সম্বর্ধনা দিল জাতীয় কংগ্রেস। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্য নেতা ও কর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহিতবাবু জানান, আগামী দিনে ইটাহার বিধানসভায় কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে এবং অমল আচার্যকে প্রার্থী করে ইটাহার জিতবে কংগ্রেস। অমল আচার্য জানান, মোহিত নেতৃত্বে জেলায় ভালো ফল করবে কংগ্রেস। সামনে 2026 বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে এই নির্বাচনকে পাখির চোখ করে জেলা সংগঠনকে ঢেলে সাজানোর পথে পা বাড়ালো তৃণমূল কংগ্রেস। রবিবার রায়গঞ্জের মোহরকুঞ্জ অনুষ্ঠান ভবনে জেলার সাংগঠনিক সভায় ঘোষণা করা হলো মাদার কমিটি সহ আরও 3টি শাখা সংগঠনের কমিটি। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং চেয়ারম্যান হামিদুর রহমানের নেতৃত্বে 14 জন সহ সভাপতি, 9 জন সাধারণ সম্পাদক সহ 66 জনের কমিটি গঠিত হয়েছে। মাদার কোর কমিটিতে রয়েছে 28 জন প্রতিনিধি। সন্দীপ বিশ্বাসকে পুনরায় দলের মুখপাত্র এবং অরিন্দম সরকারকে সহ সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। মাদার কমিটির পাশাপাশি যুব, মহিলা এবং শ্রমিক সংগঠনেরও পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করেন কানাইয়ালাল আগরওয়াল। জেলা সভাপতি ছাড়াও আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানি, জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, যুব সভাপতি কৌশিক গুণ, সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। হেমতাবাদে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রচার শুরু করল হেমতাবাদ ব্লক প্রশাসন। ইতিমধ্যে একটি ট্যাবলো ও একাধিক ই-রিকশায় করে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় সরকারি প্রকল্পের প্রচার করা হচ্ছে। রবিবার বিকেলে হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ডে এই প্রচার করা হয়, যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল সহ অন্যান্যরা। পাশাপাশি হেমতাবাদ ব্লক জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিডিও বিশ্বজিৎ দত্ত। যিশু খ্রিস্টের জন্মের 2025 বর্ষপূর্তি অর্থাৎ জুবিলি বর্ষে রায়গঞ্জ ছটপড়ুয়া সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে চলছে বড়দিনের কার্নিভালের প্রস্তুতি। জুবিলি বর্ষে চার্চের তরফে বিশেষ বার্তা, খুব শীঘ্রই প্রভু যিশু সাধারণ মানুষের মুক্তি দিতে পৃথিবীতে আসছেন। অন্যান্য রাজ্যে প্রচলন থাকলেও রায়গঞ্জ এই প্রথমবার ক্রিসমাস কার্নিভালে সামিল হতে চলেছে। 22শে ডিসেম্বর বেলা 11:30টায় কর্ণজোড়া বিরসা মুন্ডা বাসস্ট্যান্ড থেকে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা নৃত্য গীত সহযোগে পদযাত্রা করে ছটপড়ুয়া চার্চে পৌঁছবেন। বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনায় সামিল হবেন বিশপ সহ অন্যান্য খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তারই প্রস্তুতিতে বিগত বেশ কয়েকদিন ধরেই ব্যস্ততা চলছে চার্চে। চার্চ সংলগ্ন মাঠে প্রতিবারের মতো মেলা বসবে, তার প্রস্তুতিও শেষ পর্যায়ে। গত 18 ডিসেম্বর অ্যালেন পার্ক থেকে ভার্চুয়াল মাধ্যমে রায়গঞ্জের সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চের এই কার্নিভালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার্চের ফাদার বাবলা মণ্ডল জানান, প্রতি বছরই বড়দিন উপলক্ষে 3 সপ্তাহ আমরা প্রার্থনা, প্রায়শ্চিত্ত ও ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে নিজেদের আধ্যাত্মিকভাবে প্রস্তুত করি। নানান গ্রামে গিয়ে প্রার্থনা সভা ও মানুষজনকে পাপ স্বীকার করতে আহ্বান জানাই। 16 ডিসেম্বর থেকে নভেনা অর্থাৎ 9 দিন ব্যাপী প্রার্থনায় প্রভু যিশুকে আহ্বান করা হয়। 24 ডিসেম্বর রাতে এবং 25 তারিখ সকালে বিশেষ প্রার্থনা ও বড়দিনের উৎসবে সকলে
আনন্দোল্লাসে মেতে ওঠেন। চার্চের ছোট ফাদার সাইমন হাসদা বলেন, এই বছর যীশু খ্রিস্টের জন্মের জুবিলি বর্ষে রায়গঞ্জের বড় গির্জায় কার্নিভালের সূচনা হচ্ছে। আমরা সকলকে বার্তা দিতে চাই, অতি শীঘ্রই যীশু খ্রিস্ট পৃথিবীতে আসছেন সকলের মুক্তিদাতা হিসেবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জের গোয়ালপাড়ায় অবস্থিত দুর্গাপুর পাবলিক স্কুলের রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল আসন্ন বড়দিন উপলক্ষে এক ব্যতিক্রমী অনুষ্ঠান। বড়দিনের আনন্দকে আরও রঙিন করে তুলতে বিদ্যালয় চত্বরে আয়োজন করা হয় মনোরম পুষ্প প্রদর্শনীর। রঙিন নানা প্রজাতির ফুল দিয়ে সাজানো হয় স্কুল প্রাঙ্গণ। ক্রিসমাসের আবহে ফুলের সৌন্দর্য যেন আলাদা মাত্রা যোগ করে এই অনুষ্ঠানে। ছাত্রছাত্রীদের সৃজনশীলতায় তৈরি ফুলের সাজসজ্জা দর্শকদের মন কাড়ে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রিন্সিপাল মৌমিতা ভট্টাচার্য বলেন, উৎসবের মাধ্যমে শিশুদের মধ্যে সৌন্দর্যবোধ, প্রকৃতি প্রেম এবং সাংস্কৃতিক চেতনা গড়ে তোলাই এই ধরনের আয়োজনের মূল লক্ষ্য। ছাত্রছাত্রী ও অভিভাবকেরাও এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি। এবছর রাজ্য জুড়ে পালিত হচ্ছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ। সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও এই উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার রায়গঞ্জের উদয়চন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ে এই প্রতিযোগিতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে সফল প্রতিযোগীরা অংশগ্রহণ করে আবৃত্তি, গান, প্রবন্ধ সহ অন্যান্য বিভাগে। জেলার সকল প্রতিযোগীরা রাজ্য স্তরে অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে জানান সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক তথা শিক্ষক প্রিয়রঞ্জন পাল। রবিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল গৌড়বঙ্গের 3টি জেলা ভিত্তিক বার্ষিক যোগাসন প্রতিযোগিতা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার প্রায় 350-র ওপর যোগাসন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। 5 বছর থেকে শুরু করে 16 বছরের ওপরে বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার শেষে প্রত্যেক সফল প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে বলে জানান যোগা একাডেমির কর্ণধার অরূপ সাহা। মালঞ্চ স্পোর্টস একাডেমি ও মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শেষ হল 4র্থ বর্ষ ভলিবল প্রতিযোগিতা। রায়গঞ্জের মালঞ্চা গ্রামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ি জেলার সেরা ভলিবল দলগুলো অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি ও রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। এই প্রতিযোগিতায় মোট 8টি পুরুষ দল ও 6টি মহিলা ভলিবল দল অংশগ্রহণ করে। পুরুষ বিভাগে স্বর্গীয় অঘোরচন্দ্র দাস স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি জেতে গঙ্গারামপুরের লিচুতলা স্পোর্টিং এবং স্বর্গীয় শচীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি রানার্স আপ ট্রফি জয়লাভ করে রায়গঞ্জের আমরা কজন ভলিবল দল। এছাড়া মহিলা বিভাগে স্বর্গীয় অসিত দে স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করে লালগঞ্জ লাগোয়া উচ্চ বিদ্যালয় ও স্বর্গীয়া স্বাগতা মণ্ডল স্মৃতি রানার্স অফ ট্রফি জয়লাভ করে দক্ষিণ দিনাজপুর মানিকর উচ্চ বিদ্যালয়। পাশাপাশি মেরা যুবা ভারত উত্তর দিনাজপুরের উদ্যোগে এবং মালঞ্চা স্পোর্টস একাডেমির পরিচালনায় মালঞ্চা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং কাঁচিমোহা ফুটবল ময়দানে আয়োজিত হয় ফুটবল, ভলিবল, টাগ অফ ওয়ার, ব্যাডমিন্টন, পুরুষদের 200 মিটার দৌড় ও মহিলাদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা। ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে সবুজ সংঘ এবং রানার্স হয়েছে খাটোসা জুনিয়র একাডেমি কালিয়াগঞ্জ। ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে মালঞ্চা স্পোর্টস একাডেমি এবং রানার্স হয়েছে জিনগাঁও ভলিবল ক্লাব। টাগ অফ ওয়ারে চ্যাম্পিয়ন হয়েছে মালঞ্চ স্পোর্টস একাডেমি এবং রানার্স হয়েছে মনোহরপুর পল্লী কল্যাণ সংঘ। প্রায় 2 কিলোমিটার কংক্রিট ব্লক রাস্তা ও একটি বক্স ব্রিজ নির্মাণ কাজের শিলান্যাস হলো ইটাহারে। রবিবার বিকেলে ইটাহার ব্লকের 6ঘড়া অঞ্চলের আখিরাপাড়া হাটখোলা এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজের শিলান্যাস করেন বিধায়ক মোশাররফ হোসেন। জানা গিয়েছে, আখিরাপাড়া মোড় থেকে বড়কুন্দনা পর্যন্ত কংক্রিট ব্লক রাস্তা ও বড়কুন্দনা এলাকায় একটি বক্স ব্রিজ নির্মাণের জন্য কাজের রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর প্রায় 1,66,00,000 টাকা বরাদ্দ করে। এদিন সেই
কাজের আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন বিধায়ক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মুজিবুর রহমান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উপেন কিসকু, প্রধান নাসরিন বানু সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।